হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে রাইট এবং রং ড্রপ ডাউন লিস্ট কিভাবে ক্রিয়েট করবেন। অর্থাৎ দেখুন, এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল ক্রিয়েট করা রয়েছে, এখানে টাস্ক লিস্ট রয়েছে এবং এখানে এদিকে স্ট্যাটাস রয়েছে। দেখুন এখানে আধার কার্ড, এই জায়গায় দেখুন ড্রপ ডাউন লিস্ট একটা ক্রিয়েট করা রয়েছে। এখানে ইয়েস এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে রাইট চিহ্ন হয়ে গেল। তারপরে দেখুন ড্রাইভিং লাইসেন্স, এখানে নো অপশানে ক্লিক করলাম, তারপরে দেখুন ক্রস চিহ্ন হয়ে গেছে। তাহলে এইরকমই একটা ড্রপ ডাউন লিস্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটাই আজকে আপনাদের দেখাবো। ফার্স্ট আমি নতুন একটি পেজ ওপেন করলাম। এখানে দেখুন টাস্ক লিস্ট এবং স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট আমি এখানে দেখুন আমি কিভাবে রাইট এবং রং ড্রপ ডাউন লিস্ট কিভাবে ক্রিয়েট করছি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এই সেলগুলিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর গিবন বারের অন্তর্গত হোম থেকে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন নিউ রুলস এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে 6টি অপশান দেখতে পাচ্ছেন। এই 6টি অপশানের মধ্যে থেকে ফার্স্ট যেটা অপশান, প্রথম অপশান ফরম্যাট ওয়াল সেলস বেসড অন দেয়ার ভ্যালু, এখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখুন ফরম্যাট স্টাইল অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 4টি অপশান রয়েছে। লাস্টের যে অপশান আইকন সেটস, এখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখুন বাম দিকে আইকন, এখানে ফার্স্টের যে আইকন সিম্বল রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে রাইট চিহ্ন দিলাম। তারপরে সেকেন্ড যে আইকন রয়েছে এখানে দেখুন আমি ক্রস চিহ্ন দিলাম। তারপরে থার্ড যে আইকন অপশান রয়েছে এখানে নো সেল আইকন দিলাম। এবার দেখুন ডান দিকে দেখুন টাইপ অপশান রয়েছে। এই টাইপ অপশানে পার্সেন্টেজের জায়গায় এখানে নাম্বার করে দিলাম এবং নিচেও দেখুন এখানেও নাম্বার করে দিলাম। তারপরে ভ্যালু, এখানে দেখুন যদি আমি 1 প্রেস করি তাহলে রাইট চিহ্ন আসবে এবং যদি 0 প্রেস করি তাহলে ক্রস চিহ্ন আসবে। এবার ওকে দিয়ে দিলাম। এবার এখানে দেখুন 1 প্রেস করলাম, দেখুন রাইট চিহ্ন চলে এসছে। আবার দেখুন এখানে 0 প্রেস করলাম, দেখুন ক্রস চিহ্ন চলে এসছে। তাহলে এখানে আমি চাইছি যে কোনো এখানে নাম্বার থাকবে না, জাস্ট এখানে রাইট এবং রং এখানে সিম্বল থাকবে, এখানে কোনো টেক্সট বা কোনো নাম্বার এখানে থাকবে না। আবার আমি দেখুন সিলেক্ট করে দিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করলাম, ম্যানেজ রুলস এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন আইকন সেট যে অপশানে আমি দুবার ক্লিক করলাম। তারপর এই জায়গাতে দেখুন এখানে শো আইকন অনলি এই অপশানে ক্লিক করবেন। অর্থাৎ এখানে জাস্ট কেবল আমি আইকনই চাইছি, এখানে অন্য কোনো টেক্সট বা নাম্বার থাকবে না। এবার ওকে দিয়ে দিলাম, তারপরে আবার ওকে। এবার দেখুন জাস্ট এখানে কেবল শুধু আইকনই রয়েছে। আর এখানে দেখুন 0 প্রেস করলাম, 1 প্রেস করলাম, দেখুন রাইট চিহ্ন দেখাচ্ছে। এবার দেখুন আমি এখানে আরেকটি সিস্টেম ক্রিয়েট করতে চাইছি যে এখানে 0 বা 1 থাকবে না, এখানে একটা ড্রপ ডাউন লিস্ট থাকবে যেখানে ইয়েস নো অপশান থাকবে, যে ইয়েস থাকলে রাইট এবং নো থাকলে এখানে ক্রস চিহ্ন আসবে। তাহলে সেই সিস্টেম আমি কিভাবে ক্রিয়েট করবো এবার দেখাচ্ছি। যেমন যে কোনো দুটি সেলে আপনি ইয়েস নো টাইপ করবেন। টাইপ করার পর দেখুন এই দুটি সেলকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বার এই অপশানে ক্লিক করলাম। তারপরে দেখুন লাস্টে যে কাস্টম অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন জেনারেল ফরম্যাট রয়েছে, ডিলিট করে দিলাম। এখানে ফার্স্ট এখানে ডবল ইনভার্টেড কমা দিলাম, ইয়েস ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন সেমিকলন ডবল সেমিকলন দিলাম, আবার ডবল ইনভার্টেড কমা দিলাম, নো ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এবার দেখুন ওকে। এবার এই জায়গায় দেখুন আমি যদি 1 প্রেস করি ইয়েস, এবার যদি 0 প্রেস করি তাহলে দেখুন নো দেখাচ্ছে। ইয়েস এখানে দেখুন ফরম্যাট বারে দেখুন এখানে 1 দেখাচ্ছে। আবার দেখুন নো এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন ফরম্যাট বারে 0 দেখাচ্ছে। এবার দেখুন আমি এই জায়গায় কিভাবে আমি সেই ইয়েস নো ড্রপ ডাউন ক্রিয়েট করব। আমি ফার্স্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন ডাটা গিবন বারের অন্তর্গত যে ডাটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন।
তারপরে দেখুন এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন। ফার্স্টের যে অপশান ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন। তারপরে অ্যালো অপশানে দেখুন এখন অ্যানি ভ্যালু রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন লিস্ট অপশান রয়েছে, লিস্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সোর্সের এই জায়গায় ক্লিক করে ইয়েস এবং নো এই দুটি সেলকে সিলেক্ট করে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। এবার দেখুন ইয়েস নো ক্রস চিহ্ন, এখানে দেখুন ইয়েস রাইট চিহ্ন, ইয়েস রাইট চিহ্ন, নো ক্রস চিহ্ন। দেখুন তাহলে এবার দেখুন যদি ইয়েস চুজ করেন তাহলে রাইট চিহ্ন আসবে, এবং যদি নো চুজ করেন তাহলে ক্রস চিহ্ন আসবে। তাহলে অলরেডি রাইট এবং রং ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।